নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। ফের এসআইআর প্রত্যাহারের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ। নবান্ন অভিযান মামলা নিয়ে সরব শুভেন্দু, নিশানায় কলকাতা পুলিশ কমিশনার। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষ জামিন সুপ্রিম কোর্টের। বিকাশ ভবনে মিছিল, এবিভিপি কর্মীদের আটক করল বিধাননগর পুলিশ। চলন্ত সরকারি বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীদের। মধ্যরাতে মধ্যমগ্রাম, ভয়াবহ বিস্ফোরণ, বোমার বদলে মিলল গ্যাজেট। মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রাম, সিপিআইএম নেতাকে মারধরের অভিযোগ। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, উত্তপ্ত 59 নম্বর ওয়ার্ডের দাঁড়াপাড়া। ফের সরব তৃণমূল সাংসদরা এসআইআর প্রত্যাহারের দাবিতে সংসদ চত্বরের প্রতিবাদের নেতৃত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্তে দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে অগণতান্ত্রিক এসআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, চক্রান্ত করে বৈধ নাগরিকদের অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই আইন। প্রতিবাদে সামিল হলেন বিরোধী জোটের সাংসদরাও। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে ফের একজোট বিরোধীরা। মঙ্গলবারও সংসদ চত্বরে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসআইআর ব্যবস্থার প্রতিবাদে স্লোগান, ব্যানার হাতে মিছিল করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের অভিযোগ, এসআইআর বিতর্কের জেরে বাংলার মানুষকে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসেরও বিক্ষোভে সামিল হয়। সংসদ চত্বরে বিরোধীরা এক সুরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন এবং ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা ও নিরপেক্ষ দাবি তোলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পথ পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার অপমান মানছি না, মানছি না, মানবো না। এই রবীন্দ্রনাথের অপমান মানছি না, মানছি না, মানবো না। এই মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষার জাতীয় সঙ্গীত, এই লড়াইয়ের ভাষা কি? বাংলা ভাষা আবার কি? বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে সারা ভারতবর্ষে, যেখানে যেখানে বিজেপি রাজ্য আছে সেই সমস্ত বিজেপি রাজ্যে বাঙালিদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং বাঙালিদের যেভাবে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বাংলা ভাষা কোনো ভাষাই নয়, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। বিজেপিতে যারা এমপি হয়েছে বা পশ্চিমবাংলা থেকে, তাদের তো শিরদাঁড়া নেই। এই বাংলাকে যখন অপমান করছে তাদের বলার মতো ভাষা নেই। তারা যদি বলতো তাহলে তাদের চাকরি চলে যাবে। তাই জন্য আজ আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রতিদিনই করছি এবং পশ্চিমবাংলাতে হচ্ছে বাংলা ভাষার অপমান আমরা সহ্য করব না, বাঙালির অপমান সহ্য করব না, এই লড়াই চলবে। বাংলার মনীষীদের, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি অপমানিত সবচেয়ে বেশি কেউ করে থাকে তার নাম হচ্ছে কংগ্রেস, আর তারই গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস। বাংলা কিংবা বাঙালির অপমান হচ্ছে না, রোহিঙ্গাদের সরানোর কথা হচ্ছে, বাংলাদেশের জিহাদিদের সরিয়ে দেওয়ার কথা হচ্ছে, আর সেটাতে ওরা বলছেন বাংলার অপমান। তবে অনেকদিন পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবার দেখে ভালো লাগলো, স্লোগান দিচ্ছিলেন, উনি সম্মান ফিরে পেয়েছেন। সবাই যদি ওনাকে মেনে নেন তাহলে আরো ভালো লাগবে। নবান্ন অভিযান মামলা নিয়ে সরব শুভেন্দু অধিকারী। অভিযোগ, অরাজনৈতিক কর্মসূচিতে মিথ্যে মামলা দিয়েছে পুলিশ। সাঁতরাগাছির অশান্তি হয়নি বলেই দাবি তার। নিশানায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। অভয়ের মায়ের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগও তুলছেন শুভেন্দু। আর কি বললেন তিনি, শোনাবো। নবান্ন অভিযানে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করার ঘটনায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, 9 আগস্ট আরজিকরের নির্যাতিতার পরিবারের ডাকে অরাজনৈতিক নবান্ন অভিযান হয়েছিল, তবুও পুলিশ মিথ্যে মামলা দিয়েছে। শুভেন্দুর দাবি, সাঁতরাগাছি পয়েন্টে কোনো অশান্তি হয়নি, হাওড়ায় সামান্য ঘটনায় জল কামান ব্যবহার করে পুলিশ। তিনি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে নিশানা করে বলেন, অভয়ার মায়ের ওপর পুলিশি অত্যাচার করানো হয়েছে। পুলিশের পরিবারের সাংবাদিক বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি দাবি করেন, আগে থেকেই মহিলাদের শিখিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া পুলিশি পদোন্নতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। অভিযোগ, বেআইনিভাবে কয়েকজনকে দ্রুত প্রমোশন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান,
আরেকজন খালিদ মিরাজ না কি নাম আছে, তিনি বলছিলেন 350-400 লোক নাকি মিছিলে ছিল। আমি গুনতে জানি না, অঙ্কে হয়তো আমরা কাঁচা। এই ধরনের বায়াসড কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষ জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছে দীর্ঘদিন কারাবাস হলেও মামলার অগ্রগতি হয়নি। তবে প্রাথমিক নিয়োগ মামলা তদন্ত চলায় এখনই জেল মুক্তি নয়। একই মামলায় সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহাকেও জামিন দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষ জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিচারপতি এম সুন্দরেশ ও NK সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দেয়। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না, কারণ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত চলছে। একই সঙ্গে সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহাকেও জামিন দেওয়া হয়েছে। ইডি মামলার মতোই CBI এর মামলায়ও একই শর্তে জামিন মঞ্জুর হয়েছে। বিচারপতিরা জানান, দীর্ঘদিন কারাবন্দী থাকা সত্ত্বেও মামলার নিষ্পত্তিতে অগ্রগতি নেই এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নিচুতলার কর্মী আধিকারিকরা জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে, তারা একে একে জামিন পেয়েছেন ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই পার্থ কেন জামিন পাবেন না, সেই বিষয়টি বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি NK সিংয়ের বেঞ্চে তুলে ধরা হয়। তার পরবর্তীতে শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে। কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় বিকাশ ভবনে মিছিল করলো ABVP। 3 মাস কেটে গেলেও ভর্তি না হওয়ায় ছাত্রছাত্রীদের ক্ষোভ। মিছিল আটকায় বিধাননগর পুলিশ, প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের প্রায় 3 মাস পেরিয়ে গেলেও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় প্রতিবাদে বিকাশ ভবন অভিযান চালায় ABVP ছাত্র সংগঠন। বিকাশ ভবনের সামনে মিছিল এসে পৌঁছালে পুলিশ তাদের আটক করে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে অভিযানে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের পিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। কাদেরকে তুষ্ট করতে একটাই দাবি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তাদের এখনো অব্দি ফল প্রকাশ হয়নি। একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেরিয়ে গেল 3 মাস অতিক্রান্ত, এখনো অব্দি কোনো কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। বাংলার ছাত্রছাত্রী যে বাংলা বাঙালির কথা বলেন, সেই বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি? মুখ্যমন্ত্রীর কাছে এই জবাব আমরা চাইছি। সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ আগুন। সোমবার সকালে মোরগাম সংলগ্ন দোহাল মোড়ে বহরমপুর থেকে ফারাক্কাগামী স্টেট বাসে হঠাৎই আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে কোনো মতে প্রাণে বাঁচল যাত্রীরা। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন 23 জন যাত্রী। সাগরদিঘি থানার অন্তর্গত জাতীয় সড়কে সোমবার সকালে একটি যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎই আগুন লাগে। আচমকাই ধোঁয়ার বের হতে দেখে চালক দ্রুত বাস থামিয়ে দেন। যাত্রীরা সময় মতো নেমে যাওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হলেও গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। চালকের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় 23 জন যাত্রী প্রাণে বেঁচে যান বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। মধ্যগ্রাম স্টেশন চত্বরে হঠাৎই বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য। স্কুলের সামনে বিস্ফোরণে গুরুতর আহত যুবক। সন্দেহ বোমা থাকার তড়িঘড়ি ঘিরে ফেলে পুলিশ। প্রথমে সন্দেহ করা হয়েছিল ব্যাগ ভর্তি বোমা, কিন্তু বোম স্কোয়াড জানিয়েছে ভেতরে ছিল শুধু চার্জার, গ্যাজেট আর জামা কাপড়। তবে কে এই যুবক, ঘটনা তদন্তে বারাসাত থানার পুলিশ। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হন এক যুবক। আহত ব্যক্তির নাম সচিদানন্দ মিশ্রা, বয়স 25, বাড়ি উত্তরপ্রদেশ। তাকে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপারেশন চলছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল তার ব্যাগ ভর্তি বোমা রয়েছে, তবে নিরাপত্তা বজায় রেখে ব্যাগ খোলা হলে তেমন কিছু মেলেনি। ব্যাগে পাওয়া যায় মোবাইল চার্জার, ইলেকট্রনিক গ্যাজেট ও জামা কাপড়। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, তদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নন্দীগ্রামে মাদ্রাসা নির্বাচন ঘিরে চরম উত্তেজনা। অভিযোগ, মনোনয়ন জমা দিতে বাধা দিয়ে সিপিআইএম এর নেতাকে হকি স্টিক দিয়ে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম সিপিআইএম এর এরিয়া সম্পাদক মহাদেব ভূঁইয়া। হাত ভেঙে ভর্তি হাসপাতালে, আহত আরো কয়েকজন কর্মী। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ উড়িয়ে বলেছে সিপিআইএম রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগ তুলছে। নন্দীগ্রামের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার চরম উত্তেজনা ছড়ায়। সিপিআইএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মনোনয়ন জমা দিতে বাধা দেয় এবং হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করে।
মারধরের জেরে সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার হাত ভেঙে যায়। বর্তমানে তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। আহত আরও একাধিক সিপিআইএম কর্মী। তৃণমূল কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সিপিআইএম উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক টিআরপি বাড়াতে মিথ্যে অভিযোগ করছে। এখনো হচ্ছে তৃণমূলের গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে। দেখছেন না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিংহোম থেকে হাসপাতাল, সর্বক্ষেত্রে মেডিকেল দপ্তর থেকে সর্বক্ষেত্রে হচ্ছে নিগ্রহ হচ্ছে, কোথাও নারী নিগ্রহ হচ্ছে, শিক্ষাক্ষেত্রগুলিতে ছাত্রছাত্রী নিগ্রহ হচ্ছে, বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের উপর হেনস্থা হচ্ছে, শিক্ষকদেরও নিরাপত্তা নেই। একটা গুন্ডামির আঁকড়া তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মাদ্রাসাগুলো এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, সেই মাদ্রাসাগুলোতেও সন্ত্রাস চালিয়ে তারা কায়েম করতে চাইছে, সন্ত্রাস এবং সন্ত্রস্তভাবে কায়েম করতে চাইছে। না, আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। কেন না, এই গুমগড় হাই মাদ্রাসার যে নির্বাচন এই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে, আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগড় হাই মাদ্রাসার যারা অভিভাবক, সেই অভিভাবকরা ওদের সঙ্গে নেই। ওরা এই দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসা নির্বাচন, দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই। এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত, এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই। সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর কলকাতার 59 নম্বর ওয়ার্ডের দাঁড়াপাড়া। স্থানীয়দের অভিযোগ, দুই গোষ্ঠীর সংঘর্ষের পরেই শুরু হয় বোমাবাজি। সাবির ও পারভেজ নামে দুই দুষ্কৃতীকে বিরুদ্ধে উঠছে অভিযোগ। ঘটনায় একাধিক সাধারণ মানুষ আহত। চিকিৎসাধীন নিকটবর্তী হাসপাতালে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চলছে তদন্ত। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল দাঁড়াপাড়া। স্থানীয়দের দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পরই শুরু হয় বোমাবাজি। অভিযোগ উঠেছে সাবির ও পারভেজ নামে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় একাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন, যারা নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, আগেও এভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল ওই এলাকা। পুলিশের তরফে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।